হযরত রাবিয়া রাহমাতুল্লাহ উনি শুয়ে আছে চার পায়া একটা খাটের মধ্যে। উনি দেখলেন একজন মুরব্বী দাড়িওয়ালা একজন মুরব্বী ব্যক্তি ঘরের মধ্যে কি নিয়ে ঘোড়া নিয়ে বাড়ির মধ্যে ঢুকছে। দূর থেকে রশিটারে টানতে ফেলাইয়া এইবার চেপে ধরলেন হযরতে ফারুককে, চেপে ধরলেন, ছেলে চাপে ধরলেন, ধরে চিৎকার মেরে বললেন চোর এসেছে, চোর এসেছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ফারুক বলে বাবা, ও বাবা আমি অনুনয় বিনয় করি, মুরব্বী মানুষ আরো খাইতে পারে না, বড় ক্লান্ত, সফর করেছে, যুদ্ধের ময়দানে গিয়েছি, শরীরটা শুকায়া কঙ্কাল হয়ে গেছে। এবার এই দেহটা নিয়ে বলে বাবা আমার ভুল হয়ে গেছে, আমি মনে করেছি আমার বাড়ি, আমি ভুল করে ঢুকেছি, আমি ক্ষমা চাই, আমার ভুল হয়ে গেছে বাবা, মানে মাফ করে দাও। যুবক বলে না, তুমি এসেছো নিশ্চিত আমার বাড়ি চুরি করতে, এত রাত্রে ঘোড়া নিয়ে ঢুকেছো, নিশ্চিত তুমি চোর, না হয় তুমি ডাকাত। বারবার বাবা বলে বাবা রে তুমি ভুল করছো, আমি চোর নয়, ডাকাতি নয়, কারণ আমার নাম ফারুক, আমি অনেক দিন আগে গিয়েছিলাম, এই বাড়ি ছেড়ে গিয়েছিল, আমার বাড়ি মনে করে একমাত্র অন্তঃসত্ত্বা 4 মাসের গর্ভবতী বিবিকে আমি রেখে গিয়েছিলাম, এরপরে আর কিছু আমার মনে নাই, আমার বাড়ি মনে করে বাড়ির মধ্যে ঢুকেছি, বাবা ভুল হয়ে গেছে, আমি চলে যাই, আমারে তুমি ক্ষমা করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ছেলে বলে না মুরব্বী না, তুমি নিশ্চিত আমার বাড়ি কোন উদ্দেশ্য নিয়ে ঢুকেছ, সকালবেলা কাজীর দরবারে যেতে হবে, কাজী দিয়ে তোমার বিচার হবে, কেন তুমি একজন মুসলিমের বাড়ি বিনা অনুমতিতে ঢুকলে, একজন মুসলমানের বাড়িতে তুমি কেন বিনা অনুমতিতে ঢুকলে, কঠিন বিচার হবে, কাজীর দরবারে বিচার দিব। ও মুসলমান শুনে নাও, এরকম চেঁচাচেঁচিমচি করতে করতে লোকজন জেগে গেলেন, জনম দুঃখিনী মা জেগে গেলেন, ফারুকের স্ত্রী জেগে গেলেন। ফারুকের স্ত্রী জেগে তাকায় আছে, বারবার ফারুকের দিকে তাকায়, ফারুকও তাকায় বিবির দিকে, কিন্তু কেউ কারো চিনতে পারে না। এমন সময় চলে আসলে সকালবেলা ফজরের নামাজ বাদে গো মুসল্লিকরাম চলে আসলেন, হযরত মালিক রাহমাতুল্লাহ আসলেন, আল্লাহু আকবার বলেন না। হযরত ইমাম মালিক উনিও আসলেন, যিনি জগৎ বিখ্যাত একজন ইমাম, উনি এসে ফারুকের গলার মধ্যে চেপে ধরলেন, চেপে ধরে বলে তোর কত বড় সাহস, তুই আমার উস্তাদের বাড়ি ডাকাতি করতে এসেছিস, আমার গুরুর বাড়ি ডাকাতি করতে এসেছিস। তখন ডাকতে বলে তোমার উস্তাদের নাম কি? বলে আপনার উস্তাদের নাম কি? কয় আমার উস্তাদের নাম হলো, বাজান রে গভীর মনোযোগ, একটু চোখের পানি ছেড়ে ছেড়ে চিল্লায় একবার বলেন আল্লাহু আকবার। হযরত রাবিয়া রাহমাতুল্লাহ, ওই রাবিয়া বসরি আবার মনে করেন না, ভালো করে যারা গবেষণা করেন লেখাপড়া করেন তারা গবেষণা করবেন। হযরত রাবিয়া রাহমাতুল্লাহ উনি আমার উস্তাদ ইমাম মালিকের মুখের দিকে তাকাইয়া, ইমাম মালিকের মুখের দিকে তাকাইয়া বলে তোমার উস্তাদিনী হয়? বলে তোমার পরিচয় কি? আমার পরিচয়, আমি কোনো চোর নয়, আমি কোনো ডাকাত নয়, আমি আমার বিবিকে 4 মাসের অন্তঃসত্ত্বা বিবিকে রেখে আমি গিয়েছিলাম যুদ্ধের ময়দানে, আমার নাম হলো মালিক। আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ। হযরত ফারুক, আল্লাহু আকবার বলেন না। আমার নাম হলো ফারুক, আমি গিয়েছিলাম রাসূলুল্লাহর মহব্বতে, কারণ ইসলামের যুদ্ধ, বেঈমান মুনাফিকেরা মুসলমানদের মারে রে, আমার নবীর ইসলামের পর আঘাত আনে গো, ওই তুর্কিস্তানের মুসলমানদের উপরে আঘাত করে গো। আমি আমার জীবনকে বাজি রেখে গিয়েছিলাম যুদ্ধের ময়দানে, আমার আপন বলতে কেউ ছিল না, আমার আপন বলতে একমাত্র আমার বিবি ছিল, আর আমার বিবির গর্ভে অন্তঃসত্ত্বা 4 মাসের সন্তান ছিল। জানি না আমার বিবি বেঁচে আছে কি না, আমার বিবি মারা গেছে কি জানি না, কোথায় গেছে জানি না। ভিতর থেকে বিবিটা চিৎকার মেরে বলে স্বামী রে, ও স্বামী, আমি আপনার কদমের মধ্যে পড়ি গো,
আজকে যিনি আপনার কলাটের মধ্যে বুকের মধ্যে ধরেছে সে আর কেউ নয়, তিনি আপনার কলিজার টুকরা সন্তান, জগৎ বিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা, জগৎ বিখ্যাত একজন ইমাম, জগৎ বিখ্যাত একজন আলেম। ও মুসলমান, তিনি হলো রাবিয়া। আল্লাহু আকবার। রাবিয়া রাহমাতুল্লাহ, যিনি হলো ইমাম মালিকের উস্তাদ। তখন সন্তান পায়ের মধ্যে পড়ে যে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, বাবা, বাবা গো, আমি ভুল করে ফেলেছি বাবা, আমি ক্ষমা চাই। বাবা, সন্তানের কান্না, কান্না রোল পড়ে গেল। ফারুক বলে, বাবা, আমি রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। যখনই সময় পেতাম আল্লাহর দরবারে নামাজ শেষ করে ফরিয়াদ করতাম, আল্লাহ, আমি যাকে আমার বিবির গর্ভে থু আসলাম গো আল্লাহ, সে যদি ছেলে হয় সেজন্য জগৎ বিখ্যাত একজন আলেম হয়, যদি মেয়ে হয় সেজন্য জগৎ বিখ্যাত একজন লিমা হয়, সেজন্য আল্লাহ ওয়ালা হয়। জোরে বলেন মারহাবা। আরো জোরে। ইমাম মালিক লুটিয়ে পড়েন ফারুকের কদমের মধ্যে, ডাকতে বলে, হুজুর, উস্তাদের বাবা যিনি গো, ভুল করেছি, ক্ষমা চাই। ফারুক বলে, যতদিন পর্যন্ত তুর্কিস্তানের মুসলমান নিরাপদ স্থানে যেতে পারে নাই, এই 27টা বছর ধরে আমি সংগ্রাম করেছি, যতক্ষণ পর্যন্ত তুর্কিস্তানের মুসলমান সঠিকভাবে কালেমার পৌঁছাতে পারে নাই, সঠিকভাবে চলতে পারে নাই, ততদিন পর্যন্ত আমি বাতিলদের সঙ্গে যুদ্ধ করেছি। আল্লাহ আমারে গাজী বানাইয়া আবার জমিনের মধ্যে ফিরাইয়া দিছে। এ মুসলমান শুনে নাও, ও মুসলমান শুনে নাও। ফারুক বলে, বিবি রে, আর বলতে হবে না। বিবি বলে, স্বামীর আর বলা লাগবে না। স্বামী বলে, বিবি রে, আমি মসজিদে যখন নামাজ আদায় করেছিলাম, আমার সন্তানের খুতবা পাঠ, আমার সন্তানের আলোচনা শুনে আমি তখনই আমার অন্তরে কেঁদেছি। আল্লাহ আমার হৃদয়ের মধ্যে সন্তানের ভালোবাসা পয়দা করে দিছে। ও মুসলমান, তখনই আর আমার বুঝতে বাকি নাই, এই সন্তান কোন সাধারণ মানুষের হবে না, নিশ্চিত এই সন্তানই হবে আমার কলিজার ধন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী থুয়া যদি যুদ্ধের ময়দানে যেতে পারে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করব, সন্তান নয়, ছেলে নয়, মেয়ে নয়, একবার আমাদের যাবার সুযোগ করে দেন। আজকে এই সুন্নি জনতা থেকে একবার দাবি করব, বাংলাদেশ সরকারের কাছে আমাদেরকে একটু সুযোগ করে দেন। আমরা মুসলমানদের পাশে দাঁড়াইতে চাই, ফিলিস্তিনের পাশে দাঁড়াইতে চাই। ও মুসলমান শুনে নাও, ইসরায়েলের জানোয়ারদেরকে কতল করে হয় মরতে চায়, না হয় বাঁচতে চায়। রাসূলের কোন সৈনিকের গায়ে আঘাত লাগবে আমরা মুসলমান মেনে নিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। এই দুনিয়ার মধ্যে মুসলমান নবী আছে, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, নামাজ, রোজা, হজ, যাকাত, সব জায়গায় আমার নবী। ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আমার নবী শরিয়াতে, আমার নবী হাকিকতে, আমার নবী মারিফাতে, আমার নবী জগতের মধ্যে সব জায়গায় নবী লাগবেন মুসলমান। নবী বিনে কোনো বান্ধব নাই, নাই রে। নবী বলে, উম্মতিরা রে, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি। এই জন্যে আমার আগমনটা দুনিয়ার শরিয়াতের জগতে আমার নবীজি আমাদের জন্য কল্যাণ শুরু।
আর একটু জোরে বলি। এখন বেঈমানেরা কয় নবী মারা গেছে আর নবীর পর নাই। নবী কি বলে শুনেন, নবী নিজে বলেন আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ এই জন্য কল্যাণ স্বরূপ, কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, যদি নামাজ রোজা করে, ইমানের বাহাদুরি করে, মুসলমান কোন ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার উম্মতের হইয়া প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক জায়গা আমার অমুক উম্মত ইবাদত করে, বন্দেগী করে। আবার কোন উম্মত দুনিয়ার মধ্যে যদি কোন গুনাহের কাজ করে, আল্লাহর নবী উম্মতিরা রে, আমি নবী সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আমি আপনাদের কাছে কি বলবো মুসলমান শুনে নাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলা ভুল করি আমি আর ক্ষমা চায় রাহমাতাল লিল আলামিন। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? নবীর একজন গোলাম, নবীর একজন প্রেমিক, নাম হলো হযরতে ফারুক। মসজিদে সালাত আদায় করতে গেছে, ইমাম সাহেব আলোচনা করে, আজকে যেমন আমার ভাইজান আলোচনা করলেন, কে কে যাবেন যুদ্ধে, কে কে সহযোগিতা করবেন, দাদু ভাই বললেন। মসজিদের ইমাম সাহেব বলেন, তুরস্তানের মুসলমানদের উপরে আঘাত করে গো, মুসলমানদের রক্ত ঝরে জমিনের মধ্যে, তোমরা এমন কেউ কি আসো ওই তুর্কিস্তানের জমিনে যাবে মুসলমান জিহাদের জন্য, ইসলামের জন্য, রাসূলুল্লাহর প্রেমের মালা গলায়নি? যদি কেউ যেতে চাও তোমরা যেতে পারো ইসলামের বিজয়ের জন্য। জোরে বলো মারহাবা। লক্ষ্য করে শুনবেন আলোচনাটা, ইমানি জজবার কথা। আমি আলোচনা করতে চেয়েছিলাম একদিকে, হঠাৎ করে ভাইদের আলোচনা শোনা পর ভিতরে একটা জজবা আসলো, ইতিহাস মনে পড়ে গেল। হযরতে ফারুক নামাজ আদায় করে বাড়ি আসে, ডাকতে বলে বিবি, বিবি রে, মুসলিমের অস্তিত্ব রক্ষা করার জন্য, কালেমার পতাকা রক্ষা করার জন্য, রাহমাতুল লিল আলামিনের কালেমাকে উচ্চ আকাশে উঠানোর জন্য, মুসলমানদের মাথা উঁচু করার জন্য আমি যেতে চাই, যুদ্ধের ময়দানে যেতে চাই। বিবিরে, আমি তোমাকে কি বলে যাব, তুমি 4 মাসের অন্তঃসত্ত্বা। কয় মাসের? জোরে বলেন, কয় মাস? 4 মাসের অন্তঃসত্ত্বা, গর্ভে সন্তান। বিবি বলে, স্বামী আমার নিজের কথা আমি চিন্তা করি না, জিহাদের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন, না জানি আপনি মারা যান, আমিও শহীদ হয়ে যাব, না হয় গাজী হয়ে বাঁচব, কিন্তু গর্ভের 4 মাসের সন্তান গর্ভের মধ্যে, এই সন্তানের ভবিষ্যৎ কি হবে রে স্বামী? আমি আপনার কাছে বলতে চাই, তবে আপনি যান, আমি আপনাকে বিদায় দিলাম। আমি নববধূ, এখন নতুন দাগ, নতুন গন্ধ আমার গা থেকে যায় না, সবে মাত্র 4 মাস বিবাহ হয়েছে, আর 4 মাসের অন্তঃসত্ত্বা আমার গর্ভে। সুতরাং স্বামীরে, আমি আমার সন্তানের কসম করে আপনাকে আমি বিদায় করে দিলাম, জান ইসলামের পতাকা ধরার জন্য, ইসলামকে বিজয়ের জন্য আমি আপনাকে কুরবানি করে দিলাম। জোরে বলেন মারহাবা। হযরতে ফারুক ডাক দিয়ে কাপড় চোপড় গুছা নিল গো, বিবিরে যুদ্ধের ময়দানে যাব, আমার কাছে কিছু টাকা আছে, মাত্র 4000 দিরহাম। এই 4000 দিরহাম তোমার কাছে গচ্ছিত রেখে গেলাম। যদি আমার সন্তান ছেলে সন্তান হয়, আমার আসতে যদি দেরি হয়, যদি ছেলে সন্তান হয়, তাকে তুমি ইসলামের আলো দিয়ে
বড় একজন দ্বীন ইসলামের প্রতীক বানাবা, বড় একজন আলেম বানাবা, বড় একজন বুজুর্গ বানাবা। আর যদি কন্যা সন্তান হয় তাকে তুমি পর্দা পুশিদা মতো রেখে একজন হালাল কর ইমানদার বান্দার হাতে তুলে দিবা, তাকে যেন লালন পালন করবা। 6 বছর বা 6 মাসের জন্য আমি বিদায় নিলাম। স্বামী যখন ফারুক যখন রওনা হয়ে গেল, স্ত্রী পথের দিকে তাকায় আসে। যত দূর পর্যন্ত স্বামী ঘোড়ার উপর উঠিয়া ঘোড়ার লাগাম ধরলেন, আর বিবির চোখ বেবে চোখে দিয়া পানি ঝরতে লাগলেন। বিবির চোখে পানি আর বলে, মালিক, আমি একজন অল্প বয়সী নারী, স্বামী গেল যুদ্ধের ময়দানে, আল্লাহ না জানি ফিরে আসে, না জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ আমি বিধবা হয়ে যাব কি জানি না, তবে তোমার কাছে দয়া ভিক্ষা চাই, আমার স্বামী যেন গাজী হয়ে দুনিয়ার মধ্যে ফেরে, আমার স্বামী যেন বাতিলের কাছে মাথা না নত না করে। মুসলমান, আমার স্বামী যেন ওই তুর্কিস্তান থেকে বিজয় ভেসে যেন আমার বুকে আসে। জোরে বলেন মারহাবা। স্বামী কি কথা, স্বামী কথা দিয়ে গেলেন। কতদিন? 6 মাস পরে আমি আসব। দিন চলে যায়, রাত চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়। এইরকম যাইতে যাইতে বছর পার হয়ে যায়। 27টা বছর পার হয়ে গেলেন। কয় বছর? 27 বছর। কত বছর? 6 মাসের ছুটি 27 বছর পূর্ণ হয়ে গেল। স্বামী আসে না। আর 27টা বছর বিবি একদিনও বিছনায় ঘুমায় নাই। ঘরের দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দার বলে, এই বুঝি আমার স্বামী আসবে, এই বুঝি আমার স্বামী আসবে। মক্কা মদিনা থেকে যত মানুষ যুদ্ধের ময়দানে গেছিল, যারা ফিরে আসে দৌড়া যায়, তোমরা বলতে পারোনি আমার স্বামীর খবর, তোমরা বলতে পারোনি আমার কলিজার প্রেমিক, আমার মনের মানুষ, আমার অর্ধাঙ্গিনী, আমার স্বামীর খবর তুমি বলতে পারোনি। জোরে বলো আল্লাহ। কেমন জান্নাতি মহিলা গো, 27টা বছর কাটায়া দিলেন, স্বামীর আশা ছেড়ে দিলেন। আল্লাহ 27 বছর যেহেতু পার হয়ে গেল, স্বামী আর হয়তো কোনোদিন দেশে ফিরে আসবে না। মারা গেছে কথাই একবারও স্ত্রী বলে না। স্ত্রী কান্না, জানি না আমার স্বামী ঘরে ফিরবে কি ফিরবে না জানি না রে আল্লাহ, তবে আমার মন বলে একদিন আমার স্বামী আমার বুকে ফিরে আসবে। যদি না আসে দুঃখ নাই, ইয়াউমাল কিয়ামতের ময়দানে জন আমার স্বামীর আমি জান্নাতের মধ্যে পাই। এর 27 বছর পরে ফারুক দুনিয়ায় ফিরে আসলেন মক্কা মদিনায়। ফারুক যখন গিয়েছিলেন তার বয়স ছিল 40। 27 বছর পরেছে, হলো কত বছর? 57 বছর। যুবক বয়সে ফিরে গেছে রে মুসলমান। এখন বুড়া হয়ে গেছে, দাড়িগুলো পাক ধরে গেছে। ফারুক জগতের মধ্যে ফিরে আসলেন। মুসলমান গভীর মনোযোগ। এসে বাড়ি খুঁজে পায় না। বাড়ি কই চিন্তা করে কোথায় যাব। যা দেখে গেলাম বিল্ডিং ছিল না, যেখানে বিল্ডিং হয়েছে, যেখানে রাস্তা ছিল না রাস্তা হয়েছে, যেখানে পথ ছিল না পথ হয়েছে। হযরতে ফারুক নামাজের জন্য জুম্মার দিনে, আজকে যেমন ইয়াউমুল জুম্মা, জুম্মার নামাজের সময় হয়ে গেল, উনি কি করলেন? মসজিদের নামাজ আদায় করতে গেলেন। আর ওই মসজিদের খুতবা দিতে এসেছিলেন জগৎ বিখ্যাত একজন আলেম, যিনি হলো হযরত মালিক রাহমাতুল্লাহর উস্তাদ। ওনার নাম হলো, ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও, ও দুনিয়ার মানুষ শুনে নাও। উস্তাদুল কার উস্তাদ? ইমাম মালিক আর উস্তাদ। আল্লাহু আকবার বলেন না।
উনি ছিলেন কোথায়? ওই মসজিদের খুতবা দিতে লাগলেন, ফারুকের চেহারার সঙ্গে মিলে গেলেন। ফারুক বারে বারে সন্তানের মুখের দিকে তাকায়, কারণ শক্তের একটা টান। জগৎ বিখ্যাত আল্লাহর একজন আলেম হয়েছে, জোরে জোরে চিল্লায় বলেন হযরত রাবিয়া। ওনার নাম হলো রাবিয়া। ও মুসলমান, হযরত মালিকের উস্তাদের নাম হলো রাবিয়া রাহমাতুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? লেখে নিবেন উলামা ইকরাম যারা আছেন গো, অনেক দিনের ইতিহাসগুলো আজকে শুধু আপনাদের মুখের দিকে তাকাইয়া ফিলিস্তিনের অবস্থা, দেশের অবস্থা, যে শোচনীয় অবস্থা। এ মুসলমান, এই জন্য কথাটা আমার মনে পড়ে গেল ছেলের বায়ান শুনে, কারণ বাবার সনে সন্তানের একটা আত্মার টান আছে। সন্তান যখন আলোচনা করে, ওনার বয়স তখন 27 বছর, সন্তানের বয়স, সন্তান হলো ইয়ং। সন্তান আলোচনা করে মসজিদের মেম্বারে, ইমাম মালিক শুধু চোখের দিকে মুখের দিকে তাকায়। কি তাকায়? ফারুক তাকায়। ফারুক তখন বারবার সন্তানের দিকে তাকায়, কিন্তু বাবা সন্তানের কোনো পরিচয় নাই। ইমাম সাহেবকে দেখে অন্তরের আগুন দ্বিগুণ জ্বলে গেছে, আর বলে আল্লাহ, আমিও তো আমার অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে গেছিলাম। আমার ছেলেটা যদি আমার ছেলে হয়, আমার বিবির গর্বে, নিশ্চিত এই ছেলের মতো বড় হয়ে গেছে, একজন আল্লাহ হয়তো হয়েছে। যেহেতু আমার বিবিরে আমি বলে গেছিলাম পৃথিবীর মধ্যে যেন জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা হয়। আজকে ইমাম সাহেবকে দেখে মনের ভিতরে সন্তানের প্রেম জাগছে ফারুকের। ফারুক বলে আল্লাহ, আমার স্ত্রীর সন্তান না জানি এই 27 বছরে অবমাননে পড়ে বাড়ি ঘর বেঁচে চলে গেছে। কোথায় চলে গেছি, কোথায় পাবো? স্ত্রীর খোঁজ পায় না, স্বামীর খোঁজ পায় না। ফারুক পাগলের মতো বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, দাঁড়ে দাঁড়ে রাস্তার দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। নিজের বাড়িটার কথা ভুলে গেছে। 27 বছরের ইতিহাসটা মুসলমান, এই 27 বছরের বাড়ি চিনতে পারে নাই। কিন্তু ফারুকের বাড়িতে একটু উচ্চ পিঠা ছিল, চারিদিকে প্রাচীর মতো করা। হযরতের ফারুকের চিন্তা আছে, ওই ঘরের আমার ঘরটা যেখানে বানানো ছিল, ওই ঘরটা ঢুকতে গেলে, বাড়ির মধ্যে ঢুকতে গেলে একটা উচ্চ প্রাচীর বাঁধে। ওই প্রাচীরের কথা ফারুকের মনে আছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাত গভীর হয়ে গেল, ফারুকের মেমোরিতে বাড়ির কথা মনে পড়ে গেল। এবার আস্তে আস্তে করে ঘোড়া চালাইয়া ওই বাড়ির সামনে গেলেন। প্রাচীর ডাম্মাইয়া ঘোড়ার লাগাম টেনে ধরলেন। ঘোড়াটা এক লাফ দে বাড়ির মধ্যে গেলেন। আর ওই বাড়ির মধ্যে ওই ফারুকের ছেলে হবাজন রে, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম মাবুদকে ভালোবাসে, আর ডাকতে বলে আমার মালিক, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আপনার জন্য, আমার কুরবানি আপনার জন্য, আমার জিন্দেগি আপনার জন্য। বোঝার জন্য বলে যে ইমানটা কত মহব্বত, ইমানটা কত বড় মজবুত। ফেরেশতারা ডাকতে বলে আমার আল্লাহ, ইব্রাহিম কান্দে আপনার জন্য, আপনিও ভালোবাসেন ইব্রাহিমকে, তবে আমাদের মন বলে ইব্রাহিম নবী আপনাকে একটু বেশি ভালোবাসে। কিসের জন্য? দুনিয়ার মধ্যে তার ধন সম্পদ দিয়া দিছেন, টাকা পয়সার মালিক বানায়া দিছেন, টাকা পয়সা ধন দৌলত পেয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম, এই কারণে একটু আপনারে বেশি ভালোবাসে। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, তোমরা জানো না আমার ইব্রাহিম আমারে কত ভালোবাসে। আর একটু জোরে। আমি এমনি আর আমার বন্ধুরে খলিলুল্লাহ বলি নাই, ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে। আমি আমার খলিল বন্ধু বানাইলাম, এমনি বানাই নাই। টিপাটিপি করতে করতে নষ্ট করিস না, আর অল্প একটু সময় নষ্ট কর বাবা, কষ্ট দিস না। বন্ধু যেহেতু বানাইছি, আমার বন্ধু দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়, দুনিয়ার কোনো কিছু আমার বন্ধু চায় না।
চাই শুধু আমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর একটা কথা বলে যায়, শুনে নেন। ফেরেশতা বলে আল্লাহ একবার পরীক্ষা নিয়ে দেখো তোমার ইব্রাহিম তোমারে ভালোবাসে না সম্পত্তির জন্য ভালোবাসে গো, তোমারে ভালোবাসে শুধু সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য, সম্মানের জন্য, ইজ্জতের জন্য। আল্লাহ একবার তুমি তারে ফকির বানায়া দেখো, গরিব বানায়া দেখো, দেখবে আমাদের মতো এত ভালো ইব্রাহিম আলাইহিস সালাম বাসে না। কারণ আপনি দুনিয়ার মধ্যে মানব জাতিকে যেমনি বানাইলা এমনি আমাদের বানাও না। এই দুনিয়ার মধ্যে আসমান বানাইলেন আমার আল্লাহ যেমনি, এমনি আমারে বানাই নাই। আল্লাহ পাক পাহাড় বানাইলেন যেমনি, এমনি আমারে আপনারে বানাই নাই। এই জমিনটা বানাইলেন আমার আল্লাহ যেমনি, এমনি আপনারে বানাই নাই। এই জমিনটা বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বনিয়া, এই আসমান বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বনিয়া। ফেরেশতারা সদা সর্বদা আল্লাহর গোলামি করে, তাদেরকে বানাইলেন কুন আর ফায়াকুন বনিয়া। এ মানুষ তোমারে যেমনি বানাইলো আমার আল্লাহ তোমার এমনি বানাই না, এমনি বানাই না। পাহাড় নদী নালা সাগর বিল আসমান জমিন ফেরেশতা যেমনি বানাইলেন আল্লাহ কোন আর ফায়াকুন বনিয়া, বান্দারে তোর এমনি বানাই নাই। বান্দারে বানাইছে আমার আল্লাহ তার কুদরতি হাত মুবারক দিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বান্দারে বানাইলো আমার আল্লাহ কুদরতি হাত দিয়া গো। কত সুন্দর চোখ দুটি বানাইলো, কত সুন্দর একটা নাক বানাইলো, কত সুন্দর তোর মুখটা বানাইলো, কত সুন্দর তোর কানটা বানাইলো। 3.5 হাত একটা কপাল, 4 ইঞ্চি একটা কপাল বানাইলো। রে বান্দা সিজদা কর, তুই আমারে সিজদা করবি জমিনের মধ্যে, আর সবচাইতে বেশি খুশি হয়ে যাব আমি আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বান্দারে বানাইলেন পৃথিবীর মধ্যে তার কুদরতি হাত মুবারক দিয়া। জোরে জোরে বলেন মারহাবা। ফেরেশতা বলে আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা যাও দেখে আসো আমার ইব্রাহিমরে পরীক্ষা করো। আমার ইব্রাহিম আমারে বেশি ভালোবাসে নাকি দুনিয়াকে বেশি ভালোবাসে? নবী তো বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা একটা পচা দুর্গন্ধময় মানুষের চরিত্র কুকুরের মতো। দুনিয়ার মানুষ হবে দুনিয়া মুখাফেক্ষি হয়ে যাবে, আখিরাত মুখী থাকবে না, আল্লাহ মুখী থাকবে না। দিলের কান্ডা লাগা শোনো আমার দাদু ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা জিবরিল আমিন চলে আসলেন মানুষের সুরত ধরে। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির পাশে বসে বসে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা, এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা, বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ
লা ইলাহা। এ মুসলমান গভীর মনোযোগ শুইনা লাও। ফেরেশতা জিবরিল আমিন চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির আঙ্গিনায়। রাস্তার পাশে বইয়া বইয়া এমনি জিকির করে পাগল বানাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বাইরে হয়ে ছুটে আসলেন, দেখে পথিক বইয়া বইয়া জিকির করে। ইব্রাহিম কয় পথিক রে জোরে জোরে জিকির কর, তোর জিকিরে আমার প্রাণ কেড়ে নিছে, মন কেড়ে নিছে। আল্লাহর প্রশংসা কর, আল্লাহর তাসবিহ টেপ, আল্লাহরে ভালোবাস। পথিক জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেওয়া পথিক, তুমি জিকির বন্ধ করে দিলা, আমার আর ভালো লাগে না, জিকির কর, জিকির কর, আল্লাহর প্রশংসা কর। জিবরিল আমিন মানুষের সুরত ধরেছিলেন, বলে হুজুর জিকির আমি করতে পারি, তবে বিনা পারিশ্রমে জিকির করব না। হুজুর যদি পারিশ্রমিক দেন, মোটা অঙ্কে যদি পারিশ্রমিক দেন, তাহলে আমি আপনার জিকির শোনাবো, আল্লাহর প্রশংসা শোনাবো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে পথিকরে তুই কি চাস? কয় হুজুর আপনার একটা বকরির পাল আছে, একটা বকরির ঝাঁক আছে, ছাগলের ঝাঁক, এটা যদি আপনি আমারে দিয়া দেন তাহলে আমি আপনাকে জিকির শোনাতে রাজি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় পথিক রে, সামান্য দুটো ছাগল বকরি চালিরে পথিক, এটা আমি দিয়ে দিলাম তোমারে, তুমি আমার মাওলা জিকির শোনাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির বন্ধ করে দিলেন। গভীর মনোযোগ, জিকির বন্ধ হয়ে গেল। অনেক নামাজি ব্যক্তি পেটে খাবার নাই, আজান দিলে মসজিদে জামাত নাই। আল্লাহর যারা পাগল, আল্লাহর প্রেমে তারা সদা সর্বদাই নিয়ে যেত। কথা বলেন ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে পথিক রে, জিকির কেন বন্ধ করে দিলাম? জিকির করো। পথিক বলে হুজুর যে পারিশ্রমিক দিছেন এটা শেষ হয়ে গেছে, আমি বিনা পারিশ্রমিকে শ্রম না নিয়ে কোনো জিকির করি না। বলে কি চাও? হুজুর আপনার যত গাই আছে, যত গাবি আছে, যত ই আছে, মেষ আছে, এগুলো যদি আমারে দিয়া দাও তাহলে আমি জিকির শোনাইতে রাজি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয় গাবি গাদা যা ছিল সব আমি তোমারে দিয়ে দিলাম, আল্লাহর প্রশংসা শোনাও, আল্লাহর জিকির শোনাও। ওরে আমি ইব্রাহিম আল্লাহর প্রেম ছাড়া কিছু বুঝি না, আল্লাহর ভালোবাসা ছাড়া কিছু বুঝি না, আমার মাওলার প্রশংসা ছাড়া আমি থাকতে পারি না। তাড়াতাড়ি প্রতিক্রিয়া তুই জিকির শোনা, তোরে আমি গাবি গাদা যা গাইছিল দিয়ে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। প্রতিক আবার জিকির করে সুবহানাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিক জিকির বন্ধ করে দিলাম। ইব্রাহিম নবী ডাকতে বলে প্রতিক তুমি জিকির বন্ধ করলে কেন হবে? জিকির ছাড়া আমি শুইতে পারি না, আল্লাহর প্রশংসা ছাড়া আমার ভালো লাগে না। জিকির কর, জিকির কর। প্রতীক বলে হুজুর আমি বিনা পারিশ্রমিকে জিকির করতে পারি না। কয় বকরি সালাম দিলাম, বকরি চাইলা দিয়ে দিলাম, গাই চাইলা দিয়ে দিলাম। হুজুর আপনার যত সম্পত্তি আছে সব যদি আমারে লেখা দেন
তাহলে আমি আপনার প্রাণ ভরে জিকির শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, ফতিক রে, শুধু সম্পত্তি কেন, যা কিছু আছে আমি তোরে লিখে দিলাম, বিনিময় শুধু আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির কর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর পাগলরা কেমনে গুণই যাত্রা হইলে যুবক গুলো আইতো। আজকে যত কমিটি ছেলেকে দেখলাম, কমিটি ছেলেরা গেছে কই, মেলায় ঘুরে নাকি? এত সুন্দর পোশাক পরেছে, ওরা এসে বসলে তো আরো 200 ঠিক কি না? ওদের বুঝি মাহফিল শোনার দরকার নাই, খালি মাহফিল দিলে হইব, শুনতে হইব না। প্রতীক জিকির শুরু করে দিলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। জিকির বন্ধ করে দিলেন। জিকির যখন বন্ধ হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, পথিক রে, তুমি জিকির বন্ধ করলা কেন রে? বলে, বিনা পরিশ্রমে আর জিকির করতে পারবো না। আমার তোর কিছু নাই, কি দেব রে পথিক? বকরি ছিল দিয়া দিলাম, গাই গাদা ছিল দিয়ে দিলাম, বাইতুল মালে আমার ঘরে যত মাল ছিল, টাকা পয়সা সব দিয়ে দিলাম। আমার বলতে আর কিছু নাই, একটু জিকির কর। আমার কলিজায় ধৈর্য মানে না, জিকির কর, আল্লাহর প্রশংসা কর। প্রতিজ্ঞায় বিনা পারিশ্রমিক আমি জিকির করতে পারবো না। ইব্রাহিম নবী ডাকতে বলে, প্রতীক রে, দিবার কিছু নাই রে, আমার জানটা লইয়া যা। যতদিন পর্যন্ত আমি তোর গোলামি করতে চাই, আমি আজ থেকে তোর গোলাম। আজ থেকে তুই যাবি, তোর যত কর্ম কাজ লাগে সব কাজ করে দিব। আজ থেকে আমি তোর চাকর, ও পতি, কাজ থেকে তোর সব কাজ কাম আমি করে দিব। বিনিময় শুধু আমার জিকির শোনাবি, আমি আর কিচ্ছু চাই না। আর যদি তাও না নিশ্চে পথিক, আমার জীবনের বিনিময় হলো মরণ পর্যন্ত আমার মৌলার প্রশংসা শোনা। ইব্রাহিম আলাইহিস সালাম বলা পর পথিক ডাকতে বলে, আল্লাহর কসম করে বলি, আমি কোন মানুষ নয় রে, আমি কোন প্রতীক নয়, আমি কোন মানুষ নয়। আল্লাহর কাছ থেকে এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে। এত প্রশংসা করি, এত নামাজ পড়ি, তাসবিহ পড়ি আমরা, তবু আমার আল্লাহ কয়, আমার ইব্রাহিম ভালা প্রশংসা করে আমার। আমরা বলেছিলাম, আল্লাহ, আমরা তো বিনা পারিশ্রমিকে তোমার বন্দেগী করি, টাকা চাই না, পয়সা চাই না, ধন সম্পদ চাই না। আমরা ফেরেশতাদের কোনো লোভ লালসাও নাই, কোনো লোভে পড়ে আপনারে ভালোবাসি না, কোনো স্বার্থের জন্য ভালোবাসি না। আর আপনার ইব্রাহিম জগতের মধ্যে সম্পদের লোভে আপনারে ভালোবাসে। নবী ইব্রাহিম, আমি কোনো মানুষ নয়, আমি হলাম আল্লাহর একজন ফেরেশতা জিবরিল আমিন। আমি পরীক্ষা করতে এসেছিলাম, দেখি আপনারা সম্পদের বেশি ভালোবাসেন নাকি আমার আল্লাহরে বেশি ভালোবাসেন। আজকে আমি পরাজয় মানলাম, দেখতে পাইলাম, বুঝতে পাইলাম আপনার দুনিয়ার সব চাইতে, জান মালের চাইতে, স্ত্রী পুত্র পরিবার পরিজনের চাইতে আপনি আমার মাওলারে বেশি ভালোবাসেন। জোরে বলেন মারহাবা। এই লান আপনার সম্পত্তি, লান বকরি, লান ছাগল, লান যত সম্পত্তি আমি নিয়েছিলাম সব ফেরত দিলাম।
বিনিময় আপনার মতো আমার মাওলার পাগল হওয়ার একটু সুযোগ বানায়া দেন। আজকে মুসলমান এই রকম আল্লাহর যারা পাগল, তারা নামাজ কাজা করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা ব্যভিচার করতে পারে না, জুলুম করতে পারে না, মানুষকে ঠগাইতে পারে না, কষ্ট দিতে পারে না, নামাজ তারা জীবনেও ছাড়তে পারে না, মিথ্যা তারা বলতে পারে না। একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা তারা দুনিয়ার মুখাপেক্ষী নয়, তারা আমার আল্লাহর মুখাপেক্ষী। এরা হলো ঈমানদার, এরা হলো ঈমানদার। আল্লাহ ওই ঈমানদারদের সাথে চলার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আমি চলে যাব, আমায় তোমরা ভুলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে বাবারা আমার জোরে জোরে বলেন। আমার যেহেতু চিঠি আছে হুজুর একটু কবর হাসরের মরণের আলোচনা করতে, সুতরাং আমি যদি আমার ইচ্ছা মতো আলোচনা করি লস হয়ে যাবে। কারণ আল্লাহ পাক তো নিজেই বলে রাসূল বলে আলা ইন্নাহু লিল্লাহি লা ইয়ামুত, নবী বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহ বলে প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন দেহ এমন জীবন আমরা গড়ব, যে জীবনে মরিলেও হাসিবে ভুবন গো, কাঁদিবে ভুবন। এমন জীবন করিব গঠন, মরিলে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে তুমি হাসিবে ভুবন। এই ভুবন যেন তোমার প্রেমের জন্য পড়ে যায়। প্রতিবেশী যেন কোনোদিন বলে না ভরা পড়া মরে গেছে বাঁচিছি, প্রতিবেশী কোনোদিন যেন বলে না অমুকের দ্বারাই কষ্ট পেয়েছি। এমন জীবন করতে হবে মরণের পর যেন সবার চোখে পানি আসে। এই জন্য আমার সাথে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে টাকা পয়সা দেন কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি না আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। ডানে মামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই, ঠিক কি না? দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। যে ব্যক্তি সন্তানের লাশ কাঁধে নিজের, সেই জানে সন্তান হারানো ব্যথা। যে ছেলে তার বাবার লাশটা কাঁধে নিজের, সেই ছেলে জানে বাবার লাশটা কত ভারী। ফিলিস্তিনের দিকে তাকায় দেখি ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বুকের মধ্যে নিয়ে
মা চিৎকার মেরে কান্দার বল মালিক অপরাধ করেছে কি রে? বুকের মাসুম বাচ্চাগুলো ছিনিয়ে নাও। সন্তানেরা কান্দে বাবা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। মুসলমান গভীর মনোযোগ। সন্তান কান্দে মায়ের জন্য, বাবা কান্দে সন্তানের জন্য, সন্তান কান্দে বাবার জন্য। এরে মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যা সিরিয়াল নাই। মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বান্দারে তুমি দিন শুরু করেছো মরণ নাই, রাত শুরু করেছো মরণ নাই। রাতের আর বাকি যে কয়েকটা ঘন্টা আছে আমরা গ্যারান্টি দিতে পারবো না কখন যেন কে চলে যায়। মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ খানা খাইতে যে মারা যায়, মানুষ ঘুমের ঘরে মারা যায়, মানুষ রাতের মধ্যে ঘুমায়া থাকে, মৃত্যুবরণ হয়ে যায়। তাদের মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দে, লবণ আর মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই, আমাদের জিহ্বা বাইর হয়ে যায় রে। মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকে প্রস্রাব করে দেয়। কত মানুষের জানাজা পড়াইলাম, মানুষের জানাজা পড়াইলা, কাফন পরাইলা, দাফন করাইলা, মরণের সময় একটা অঙ্গ পড়ে যায়, জিহ্বাটা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। ও মুসলমান, পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মরণটা কত কঠিন হয়। মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, ওই মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা দালান কোটাও জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলে। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেউ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ ডাকতে বলে, বান্দারে এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও? দুনিয়ার সম্পদ গড়ে থুয়ে গেলে এটা খাবে লোকে, তোমার বডি খানা খাবে পোকে, ঠিক কিনা? দুনিয়ার সম্পদ খাবে লোকে, ওই ছেলে না হয় মেয়ে, না হয় প্রতিবেশী আপন জনের,
তোমার বডি খানা খাবে কবরের মধ্যে কতই না পোকে। দাদু ভাইয়েরা কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, যা কার জন্য ব্যভিচার করো, অন্তরে বড্ড ভয় লাগে রে আল্লাহ। কখন যেন ওই চার বিহারি পালকিতে চড়বে রে, নতুন সাজে সাজাইয়া সাদা কাপড়ের মধ্যে মুড়াইয়া হাতুল কুসুর মাল লাগাইয়া জন্মের বিদায় করে দিবে রে আল্লাহ। আমি বলতেছিলাম কিসের জন্য এত বাড়াবাড়ি করো, কিসের জন্য এত মস্তানি করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও। আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না রে, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটি গুলো আমি পোড়ায় তামা বানায় দিব, জমিনের পানি গুলো পোড়ায় আমি ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আল্লাহ থাকবে আমার হাবিবের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর কত ভালো বাসো গো মাওলা আমারে, অপরাধ কই রাশি করছো ক্ষমা জগতে। এ দুনিয়ার মুসলমান, এই যুবক চলে গেল রাসূলুল্লাহর কদমের মধ্যে, বাড়িতে ঘুমাইতে পারলেন না। সকালবেলা নবীর কদমের মধ্যে যে বলে, নবী গো আপনি আমারে তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। যুবক বলে জুন আল্লাহর নবী কয়, যুবক রে তুমি কি অপরাধ করেছো? তওবা কর, তওবাকারী আল্লাহ ভালোবাসে। যুবক বলে নবী গো জীবনে এত বড় অন্যায় করেছি, জীবনে এত বড় গুনার কাজ করেছি, আমার মন বলে জীবনে আমি আর মাপ পাবো না, জীবনে আমি আর কোনোদিন ক্ষমা পাবো না। নবী বলে যুবক রে কি এত বড় অপরাধ করেছি রে, তওবা কর। যুবক বলে নবী গো আমার মন বলে আমি তওবা করলেও গুনাহ মাফ হবে না। আল্লাহর নবী বলে যুবক রে তাহলে কি এত বড় অপরাধ করেছি রে বল? হুজুর জীবনে আমি এই কর্ম করেছি। নবী বলে জিনাকারীরা আমার কদম থেকে দূরে চলে যাও। দূরে চলে গেলেন, যাইয়া একদিন নয় দুদিন নয় চোখের পানি ছেড়ে কান্দে। ও মুসলমান শুনে নাও, এ মুসলমান শুনে নাও, চোখের পানি ছেড়ে কান্দে। আর আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, গাছের লতা পাতা খায় আর চোখের পানি ছেড়ে কান্দে, তওবা করে। রাহমাতুল লিল আলামিনের কদম থেকে আমি বিতাড়িত হয়ে গেছি রে, আমি জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, আমার যাওয়ার জায়গা নাই। অবশেষে ইলহাম পাইল যুবক আর কান্দিস না, তোর চোখের পানি 40 বছর মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও, 40 দিন পরে খবর পাইলেন, একদিন নয় দুদিন নয় 40টা দিন পরে খবর পালেন। যুবকরা আর কান্দিস না, তোর চোখের পানি আল্লাহ সইতে পারে নাই, আমার হাবিবের কাছে যাও। সঙ্গে সঙ্গে দূরে আসলেন নবীর কাছে। নবী বলে যুবক রে তুমি দূর হয়ে যাও, এই কদম থেকে দূরে চলে যাও, জিনাকারী নিয়ে আমার সামনে তুমি কেন আসছো? আমার নবীর কদমের মধ্যে বলে নবী গো আপনার কদম থেকে যদি আমার দূরে ফেলে দে, এবার যাওয়ার কোন জায়গা নাই রে, কোথায় যে ক্ষমা পাবো, কোথায় যে মাফ পাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে মাফ করে দেন।
নবীজির কাছে আসলেন। জিবরিল আমিন বলে, আল্লাহর নবী গো, ওই যুবকের কান্না আমার আল্লাহ সইতে পারে না, যে জঙ্গলায় বসে বসে কাঁদতো, গাছের লতা পাতা পর্যন্ত ওর জন্য মায়ায় পড়ে গেছে। সারাদিন 40টা দিন অনাহারে রে, শুধু কান্দার বলে, আল্লাহ আমি পাপী, আমি অপরাধী, আমারে তুমি মাফ করে দাও, ভুল করেছি, নফসের খায়াসে পড়ে। যুবক বলে,